Hello everybody, my name is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আলোচনা করব বিং এর ব্যবহার নিয়ে, অর্থাৎ বিং কে কিভাবে ব্যবহার করতে হয় এবং বিং এর মানে কত রকম ভাবে হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অ্যাকচুয়ালি বিং এর ব্যবহার নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে যায়, কারণ বিং এই যে একটা ওয়ার্ড বিং, ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু অনেক রকম ভাবে ব্যবহার করা হয়। মানে এই ওয়ার্ডটার বিভিন্ন রকম রূপ রয়েছে, বিভিন্ন রকম মানে রয়েছে আলাদা আলাদা, ঠিক আছে। তো এই নিয়ে আমরা কি সমস্যায় পড়ে যাই ইংরেজিতে কথা বলতে গিয়ে। সো আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবে। ওকে, স্পেশালি বিং এর ব্যবহার নিয়ে কোনো আর তোমাদের সমস্যা থাকবে না। So stay connected with me till the end and let's get started. Okay, তো প্রথমে কি রয়েছে দেখে নাও, বিং। বিং এর ব্যবহার, ঠিক আছে, তার মধ্যে এক নম্বর যেটা সেটা কি হচ্ছে যে বিং হিসাবে হওয়ার কারণে। মানে কি ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নাও। এই যে আমরা দেখতে পাচ্ছি বিং, তাই তো, তো বিং এর অর্থ কি হবে? হিসাবে হবে এবং হওয়ার কারণে। মানে প্রথম নিয়মটাতে বলছি কি হিসাবে অথবা হওয়ার কারণে, মানে বাংলাতে সেন্সটা এরকম আসবে যে হওয়ার কারণে বা হিসাবে, এই ক্ষেত্রে আমরা বিং কে ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা উদাহরণগুলো দেখবো না, তখন আমরা ঠিক বুঝতে পারবো। এটা খুব সহজ কিন্তু খুব জটিল না একদম, ঠিক আছে। তো দেখো তো কি বলছে, বিং আ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম। বুঝতে পারছো ব্যাপারটা? বিং আ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম, অর্থাৎ একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয়। এই যে কি বললাম, বিং আ স্টুডেন্ট মানে কি বলতো, একজন ছাত্র হিসাবে এলো। তাহলে সেন্সটা বুঝতে পারলে আশা করলি যে বিং কে আমরা যখন ব্যবহার করি তখন আমরা হিসাবে এই সেন্সটা পাবো। মানে বাংলাতে মিনিংটা হবে হিসাবে, একজন ছাত্র হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন শিক্ষক হিসাবে, তারপরে কিন্তু আর একটা সেন্টেন্স জুড়ে দিতে হবে, রাইট? তো কি বলছে দেখো, বিং আ স্টুডেন্ট অর্থাৎ একজন ছাত্র হিসাবে, ইউ শুড নট ওয়েস্ট ইওর টাইম, তোমার সময় নষ্ট করা উচিত নয়। ক্লিয়ার? তাহলে দেখতে পেলে যে আমরা বিং এর এখানে অর্থ পেলাম হিসাবে। ক্লিয়ার? আর সেন্টেন্সের স্ট্রাকচারটা এই প্যাটার্নটাতে এরকম করে তৈরি করতে হবে, বিং এ স্টুডেন্ট দিবে, তারপরে আবার একটা সেন্টেন্স জুড়ে দিতে হবে। ক্লিয়ার? আবার পরের উদাহরণটা দেখে নাও, বিং আ ফ্রেন্ড মানে কি একজন বন্ধু হিসাবে। আমরা বাংলাতে বলে থাকি না, একজন বন্ধু হিসাবে আমার এটা করা দরকার, একজন বন্ধু হিসাবে তোমার এটা করা উচিত, ঠিক আছে। তো এই যে হিসাবে সেন্সটা আসছে, তাহলে বিং আ ফ্রেন্ড মানে কি একজন বন্ধু হিসাবে, ইউ শুড কাম অন মাই বার্থডে। দেখো সেন্সটা বুঝতে পারছো না? দেখো বলছে একজন বন্ধু হিসাবে তোমার আমার জন্মদিনে আসা উচিত বা দরকার। ক্লিয়ার? তাহলে দেখে নাও, বিং আ ফ্রেন্ড ইউ শুড কাম অন মাই বার্থডে। তাহলে সেন্সটা আশা করি বুঝতে পারলে যে বিং এর অর্থ আমরা কি পেলাম এখানে। বিং এর অর্থ আমরা পেলাম হিসাবে, ঠিক আছে। তাহলে বিং আ ফ্রেন্ড অর্থাৎ একজন বন্ধু হিসাবে, ইউ শুড কাম অন মাই বার্থডে, তোমার আমার জন্মদিনে আসা উচিত। ক্লিয়ার? তারপরে উদাহরণটা দেখি, বিং বিজি। এবার বাংলাতে আমরা কি বলে থাকি যে কি আমরা এরকম বললাম যে অসুস্থ হওয়ার কারণে, মানে সেন্সটা বুঝতে পারছো তো? অসুস্থ হওয়ার কারণে, ব্যস্ত থাকার কারণে, ওকে, গরিব হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে আমরা কিন্তু এই সেন্সে বাংলাতে বাক্যগুলো বলে থাকি। তো এই হওয়ার কারণে বুঝাতো আমরা বিং কে ব্যবহার করে থাকি। তাহলে আমরা উদাহরণগুলো একটু দেখে নিই। কি বলছে দেখো, বিং বিজি মানে কি বলতো, ব্যস্ত হওয়ার কারণে। বুঝতে পারছো তো? বিং বিজি মানে ব্যস্ত হওয়ার কারণে, আই কুড নট কল ইউ, আমি তোমাকে কল করতে পারিনি। দেখো কত সুন্দর একটা বাক্য, তাই না? তো এগুলো খুব ইজি কিন্তু। বিং বিজি, আই কুড নট কল ইউ অর্থাৎ ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি। বুঝতে পারলে তো? সেন্সটা আশা করি বুঝতে পারছো, কারণ এটা একদম কিন্তু খুব কঠিন নয় ব্যাপারটা। এগুলো বুঝতে পারলে একদম সহজ, এবং ধ্যান দিয়ে ভিডিওটাকে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে বিং বিজি
আই কুড নট কল ইউ, অর্থাৎ ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারি। হওয়ার কারণে সেন্সটা পেলাম আমরা। তাহলে প্রথমে আমরা দুটো বাক্যতে পেলাম হিসাবে, ঠিক আছে, আর এখানে পেলাম হওয়ার কারণে। বিং পুয়ার মানে কি গরিব হওয়ার কারণে, বিং পুয়ার অর্থাৎ গরিব হওয়ার কারণে দে কুড নট বাই এ কার, তারা একটি গাড়ি কিনতে পারেনি, মানে গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি। তো আশা করি তোমরা সেন্সটা বুঝতে পারলে যে বিং কে তাহলে আমরা কি হিসাবে দেখতে পেলাম। বিং কে আমরা ব্যবহার করব যেটা বাংলা সেন্সটা আসবে হিসাবে বা হওয়ার কারণে, আর সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে বিং আ স্টুডেন্ট, তারপরে আরেকটা দিলাম বিং আ রিচ ম্যান, তারপরে একটা সেন্টেন্স জুড়ে দিলাম বিং বিজি, তারপর একটা বাক্য দিয়ে দিলাম বিং পুয়ার, তারপর একটা বাক্য দিলাম। ঠিক এইভাবে কিন্তু এরকম ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা বিং এর 2 নম্বর ব্যবহারটা কি হবে দেখে নিই। কি বলছে দেখো, বিং প্লাস অ্যাডজেক্টিভ মানে কি বলতো, বিং থাকবে এবং তারপরে পরে কি থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে। তারপরে কি হবে, বাংলায় সেন্সটা কি হবে, হচ্ছে, হচ্ছ বা হচ্ছি, ঠিক আছে, এই সেন্সটা বুঝাবে। বুঝতে পারলে? বিং প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তার যেটা বাংলা সেন্সটা হবে, বাংলা মানেটা হবে হচ্ছে, হচ্ছ বা হচ্ছি। ওকে, এবার আমরা উদাহরণগুলো দেখব, তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। কি বলছে দেখো, হি ইজ বিং সেন্সিবল। তার আগে আমরা দেখে নিব যে কি এখানে যে বলেছে বিং প্লাস অ্যাডজেক্টিভ, ওটা কি মানে সম্পূর্ণ হয়েছে দেখে না। বিং বসে গেছে, প্লাস কি রয়েছে এখানে, এই যে সেন্সিবল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো দেখে নাও, তাহলে কি বললো যে বিং বসবে প্লাস অ্যাডজেক্টিভ বসবে, তারপরে সেন্সটা কি হবে, হচ্ছে, হচ্ছ বা হচ্ছি, এরকম সেন্সটা আসবে, রাইট। হি ইজ বিং সেন্সিবল মানে কি বলতো, সে বুদ্ধিমান হচ্ছে। বুঝতে পারলে? দেখো সেন্সটা এলো, হচ্ছে, হি ইজ বিং সেন্সিবল, সে বুদ্ধিমান হচ্ছে। যেমন করে আমরা বাংলাতে বলি না, সে চালাক হচ্ছে, তারা ধনী হচ্ছে, ঠিক আছে, সে বিরক্ত হচ্ছে, ঠিক আছে, এই সেন্সে কি না আমাদেরকে বিংটাকে মানে ইউজ করে থাকি, ঠিক আছে। তাহলে দেখলে হি ইজ বিং সেন্সিবল মানে সে মানে বুদ্ধিমান হচ্ছে, রাইট। ওকে, তারপরে কি বলতে থাকো, হোয়াই আর ইউ বিং সো সেলফিশ, হোয়াই আর ইউ বিং সো সেলফিশ, তুমি কেন এত স্বার্থপর হচ্ছ। কি এলো সেন্সটা, হচ্ছ, রাইট। হোয়াই আর ইউ বিং সো সেলফিশ, তুমি কেন এত স্বার্থপর হচ্ছ, তাহলে দেখতে পেলে হচ্ছ, আবার সেন্সটা চলে এলো, বুঝাল? তো ঠিক আমরা এই সেন্সে মানে বিং কে ইউজ করতে পারি, যেখানে কিন্তু কি থাকবে, বিং থাকবে, তারপরে পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আমাদেরকে যোগ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বরে কি বলছে, দে আর বিং রিচ। দেখো রিচ কি, এখানে রিচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাই না, আর বিং দিয়ে দিয়েছি, তাহলে দে আর বিং রিচ, তারা ধনী হচ্ছে। বুঝতে পারলে? দেখো আমি যেটা বলতে চাইছি, তোমরা প্যাটার্ন ফর্মুলাটাকে বুঝে নাও, এন্ড আফটার দ্যাট তোমরা নিজে থেকে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। ওকে, সো এটাকে ভালোভাবে বুঝে নাও। ওকে, দে আর বিং রিচ মানে কি, তারা ধনী হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে আই অ্যাম বিং কনফিউজড। আই অ্যাম বিং কনফিউজড মানে কি বলতো, আমি বিরক্ত হচ্ছি। কনফিউজড মানে কি, বিরক্ত হয়ে যাওয়া। আই অ্যাম বিং কনফিউজড মানে আমি বিরক্ত হচ্ছি। দেখো হচ্ছে, হচ্ছ, হচ্ছি মানে প্রোনাউন হিসেবে, সাবজেক্ট হিসেবে এটা হচ্ছে, হচ্ছ, হচ্ছি, এটা মানে চেঞ্জ হয়, রাইট। তো আমরা এই সেন্সে আমাদের বিংটা ইউজ করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ আর বিং স্মার্ট। ইউ আর বিং স্মার্ট মানে কি বলতো, তুমি চালাক হচ্ছ। ইউ আর বিং স্মার্ট মানে কি, তুমি চালাক হচ্ছ। বুঝতে পারলে? এবার দেখে নাও, এই যে রয়েছে না, এই যে মানে কি, আই এম বিং কনফিউজড, আমি আই এম বিং কনফিউজড মানে কি, আমি বিরক্ত হচ্ছি। তো এটাকে আমরা পাস্ট টেন্সেও করতে পারি, ঠিক আছে। যে আমি বিরক্ত হচ্ছিলাম, আমি বিরক্ত হচ্ছিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমরা বিং কে ব্যবহার করতে পারি। কিভাবে, এখানে রয়েছে আই এম বিং কনফিউজড মানে কি, আমি বিরক্ত হচ্ছি, তো এটাকে আমরা পাস্টে করে দিতে পারি যে আই ওয়াজ বিং কনফিউজড মানে কি হয়ে গেল, আমি বিরক্ত হচ্ছিলাম।
আমি বিরক্ত হচ্ছিলাম। সো তোমরা বুঝতে পারলে যে বিংটাকে বিং প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে হচ্ছে, হচ্ছে, হচ্ছি, এরকম সেন্সটা আমরা বাংলাতে পাবো। আমি উদাহরণগুলো দেখিয়ে দিলাম, যার বিং অ্যাডজেক্টিভ, বিং অ্যাডজেক্টিভ, বিং অ্যাডজেক্টিভ, বিং অ্যাডজেক্টিভ, বিং অ্যাডজেক্টিভ। আবার এটাও দেখিয়ে দিলাম যে এটাই কিন্তু আমরা পাস্ট টেন্সেও ব্যবহার করতে পারি। নিচের উদাহরণটাকে দেখে নাও, আই ওয়াজ বিং কনফিউজড, মানে কি আমি মানে বিরক্ত হচ্ছিলাম, মানে পাস্ট টেন্সও আমরা করতে পারি। তো এটার জন্য বেশি খাটতে হবে না, শুধু মানে ইজ কে ওয়াজ করে দিলে গেলে পাস্ট টেন্সে ওটা হয়ে গেল। ক্লিয়ার? ওকে ওকে। সো এবার আমরা দেখে নিব বিং এর 3 নম্বর মানে ব্যবহারটা কেমন হয়। ওকে, কি বলে যাব? বিং এর 3 নম্বর যেটা ব্যবহার সেটা হচ্ছে বিং থাকবে প্লাস কি থাকবে? ভি3। ভি3 মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন করে আমরা বলতে পারি যে ধরে নাও আমি দিলাম যে গো, মানে কি এটা 1 নম্বর ফর্ম, ওয়েন্ট এটা 2 নম্বর ফর্ম, গন এটা হয়ে গেল 3 নম্বর ফর্ম। অর্থাৎ কি বলতো, ভি মানে বিং থাকবে, তার সঙ্গে সঙ্গে কি থাকবে? প্লাস ভি3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? তো তখন তার মিনিংটা কি হবে? তখন এর মিনিংটা হবে করা হচ্ছে, যেটা মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? প্যাসিভ ভয়েস হবে। যারা ভয়েস চেঞ্জ করেছে তারা কিন্তু এই জিনিসটা বেশি করে রিলেট করতে পারবে, রাইট? যেটা সেন্স হবে বাংলা কি করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা কাজ অন্য কারো দ্বারা করা হচ্ছে। এটা নয় যে কাজটা তুমি নিজে করছো, ওকে, কোনো একটা কাজ অন্য কারো দ্বারা করা হচ্ছে। এই সেন্সে আমরা বিং প্লাস ভি3 স্ট্রাকচারটাকে মানে ফলো করব, রাইট? কি বলছে দেখো, শ্যাম ইজ বিং স্কল্ডেড। তো আমরা প্রথমে দেখে নিব যে বিং এর পরে পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে কিনা। দেখে নাও, বিং নিয়ে নিয়েছি, তারপরে পরে কি বলছে? প্লাস ভি3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা স্কল্ডেড, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। স্কল্ড থেকে স্কল্ডেড এসেছে, রাইট? তো স্যাম ইজ বিং স্কল্ডেড, অর্থাৎ শ্যামকে বকা হচ্ছে। দেখো এই যে শ্যামকে বকা হচ্ছে মানে শ্যাম কাউকে বকছে না, শ্যামকে বকা হচ্ছে কারো দ্বারা, ঠিক আছে? তো এই সেন্সের ক্ষেত্রে মানে কোনো একটা কাজ কারো দ্বারা করা হচ্ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বিং প্লাস ভি3 স্ট্রাকচারটাকে ব্যবহার করব। দেখো না, শ্যাম ইজ বিং স্কল্ডেড, অর্থাৎ শ্যামকে বকা হচ্ছে, ঠিক আছে? যেটা এই প্যাসিভ বললাম না, এটা কিন্তু যারা ভয়েস চেঞ্জ করেছে তারা ভালো বুঝতে পারবে, এটা কিন্তু প্যাসিভ মানে ভয়েসে আছে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, দ্য প্রজেক্ট ইজ বিং কমপ্লিটেড, দ্য প্রজেক্ট ইজ বিং কমপ্লিটেড। দেখে নাও এখানে কমপ্লিটেড ভার্বের 3 নম্বর ফর্ম, আর এখানে বিং আছে। তাহলে কি হয়ে গেল যে প্রজেক্টটি মানে সম্পূর্ণ করা হচ্ছে। বুঝতে পারলে? প্রজেক্টটা মানে কি সম্পূর্ণ করা হচ্ছে, রাইট? The mobile is being repaired. The mobile is being repaired. Repaired মানে কি? Repaired মানে ঠিক করা, তাই তো? তো মোবাইলটি রিপেয়ার করা হচ্ছে, অর্থাৎ মোবাইলটি ঠিক করা হচ্ছে। বুঝতে পারছো আশা করি? I am being cheated. I am being cheated মানে কি বলতো? আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে, রাইট? I am being cheated, আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো এই সেন্সে কিন্তু আমরা কি বলতো বিং প্লাস ভি3 এই গঠনটাকে ব্যবহার করব। সেন্সটা বুঝতে পারছো যে কোনো একটা কাজ করা হচ্ছে, যে কাজটা কিন্তু আমি নিজে করছি না, ওকে? আই এম বিং চিটেড মানে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই যে ধোঁকা দেওয়াটা আমি কাউকে দিই না, কিন্তু আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে, রাইট? তো এই সেন্সে আমরা এটা ব্যবহার করব। দে আর বিং ইনফর্মড, দে আর বিং ইনফর্মড মানে কি বলতো? তাদেরকে তথ্য প্রদান করা হচ্ছে, মানে তাদেরকে খবর দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে। দেখে নাও, চিটেড এটা ভার্বের 3 নম্বর ফর্ম, রিপেয়ার্ড ভার্বের 3 নম্বর ফর্ম, ইনফর্মড ভার্বের 3 নম্বর ফর্ম। তো বিং প্লাস ভি3 আমরা এটাকে ব্যবহার করব তখনই, মানে এই গঠনটাকে যখন আমরা বুঝাতে যাব যে কোন একটা জিনিস করা হচ্ছে, রাইট? ওকে, সো এবার আমরা দেখে নেব বিং এর 4 নম্বর ব্যবহারটা কেমন হয়। দেখে নি কি বলছে দেখো, বিং যেটা কি বলতো? বি প্লাস আইএনজি, ওকে, যেটা জেরান্ড হিসেবে ব্যবহৃত করা হয়, ওকে? যেটা বাংলা অর্থ হবে কি বলতো? হওয়া। বাংলা অর্থ হবে হওয়া। যেমন করে ধরে নাও যে গো একটা ভার্ব, তাহলে ঠিক আছে, গো একটা কি ভার্ব, তো গো এর তো আইএনজি ফর্ম আছে, তাহলে গো এর আইএনজি ফর্ম কি হয়ে গেল? গোইং। সেরকম বি হচ্ছে একটা ভার্ব, তো বি এর আইএনজি ফর্ম কি হবে? বিং, বিং, ওকে?
তো আমরা কি জানি যে জেরান্ড বলতে মানে ভার্ব আইএনজি যুক্ত ভার্ব, ঠিক আছে। তো সেরকম বি যে একটা ভার্ব, তো বি কে মানে জেরান্ড হিসাবে ব্যবহৃত করা হয়। তো কি হবে রূপটা বিং হবে। তো বিং কে আমরা জেরান্ড হিসাবেও ব্যবহার করতে পারি, যেটা বাংলা অর্থ হবে কি বলতো হওয়া, ঠিক আছে। আমি উদাহরণগুলো দেখব তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন করে আমরা বলতে পারি যে স্পিক, স্পিক মানে কি বলতো, স্পিক মানে হচ্ছে কথা বলা, রাইট। স্পিক মানে কি কথা বলা। তো স্পিকের এবার আইএনজি ফর্ম কি হবে স্পিকিং। তো স্পিকিং কে আমরা কিন্তু জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি যে স্পিকিং in English, speaking in English is not easy। মানে কি বলতো, এই যে স্পিক থেকে স্পিকিং দিলাম মানে আইএনজি ফর্ম দিলাম, তো জেরা মানে বি কে মানে বি এর আইএনজি ফর্ম কি হয়ে গেল বিং, যেটা জেরান্ড হিসেবে ব্যবহার করা যায়। যেমন করে আমরা স্পিকার আইএনজি ফর্ম স্পিকিং কে জেরান্ড হিসেবে ব্যবহার করলাম, বুঝতে পারলে। তো স্পিকিং ইন ইংলিশ ইজ নট ইজি, মানে ইংরেজিতে কথা বলা সহজ নয়, ঠিক আছে। সেরকম ভাবে বি হচ্ছে একটা ভার্ব, তো বি এর আইএনজি ফর্ম হয়ে গেল বিং। তো বিং কে আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি, যেটা বাংলা অর্থ হবে হওয়া। তো এবার আমরা সেন্টেন্স গুলোকে দেখে নেব কিভাবে মানে এর অর্থটা হচ্ছে, রাইট। তো কি বলছে এখানে দেখে নাও। প্রথমে কি আছে, বিং স্মার্ট ইজ নট ইজি। দেখো বিং কিন্তু এর আগেও আমরা মানে এর নিয়মটা বললাম, ঠিক আছে। প্রথমে এর নিয়মটা আলোচনা করলাম, সেকেন্ড নিয়ম, তৃতীয় নিয়ম, ঠিক আছে। বাট এটা কিন্তু একটু অন্যরকমই, ঠিক আছে। এ মানে এখানে যেটা বিং এর মানে ব্যবহার হবে জেরান্ড হিসেবে, এর সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা প্রথম কারটা থেকে, ঠিক আছে। বিং স্মার্ট ইজ নট ইজি মানে কি বলতো, চালাক হওয়া সহজ নয়, বুঝতে পারলে। চালাক হওয়া সহজ নয়, এলো হওয়া সেন্সটা এলো। বিং স্মার্ট মানে চালাক হওয়া ইজ নট ইজি, সহজ নয়, ক্লিয়ার। বিং ফিউরিয়াস ইজ নট আ গুড হ্যাবিট। বিং ফিউরিয়াস মানে কি রেগে যাওয়া, রেগে যাওয়া একটা ভালো অভ্যাস নয়, ঠিক আছে। বিং ফিউরিয়াস অর্থাৎ ফিউরিয়াস হয়ে যাওয়া, ঠিক আছে, বা রেগে যাওয়া একটা ভালো অভ্যাস নয়, ক্লিয়ার। বিং অনেস্ট কি বলছে দেখো, বিং অনেস্ট মানে কি সৎ হওয়া, ইজ আ পিস অফ কেক, খুব ইজি। মানে আ পিস অফ কেক মানে কি সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, ঠিক আছে। এটা একটা ফ্রেজ, রাইট। তো বিং অনেস্ট ইজ আ পিস অফ কেক অর্থাৎ সৎ হওয়া খুব সহজ, ক্লিয়ার। তো দেখতে পেলে আমি কি হিসাবে ব্যবহার করলাম। তো এখানে বিং গুলোকে জেরান্ড হিসাবে ব্যবহার করা হলো, যেটা বাংলা অর্থ পেলাম হওয়া, ঠিক আছে। কি হিসাবে ব্যবহার করলো জেরান্ড মানে আইএনজি ফর্মে, রাইট। ওকে, সো আই হোপ যে তোমরা বিং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলে, এবং এরপরে যখন বিং কে ব্যবহার করবে যখন তোমরা ইংরেজিতে কথা বলতে চাইবে তখন আর অসুবিধা হবে না। ওকে, সো বিং নিয়ে আমি আরো দুটো সেন্টেন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেগুলোর প্যাটার্নটা কিন্তু আলাদা এবং মানেগুলো আলাদা হবে, ঠিক আছে। যেমন একটা হয়ে গেল কি বলতো, নো ওয়ান লাইকস বিং ইনসাল্টেড। কি বলে দেখো, ইনসাল্টেড মানে কি বলতো অপমানিত হওয়া। তো নো ওয়ান লাইকস বিং ইনসাল্টেড, দেখো এটাও কিন্তু কি রয়েছে মানে প্যাসিভে রয়েছে, বাট সম্পূর্ণটা কিন্তু না। মানে কেউ অপমানিত হওয়া পছন্দ করে না, মানে এই সেন্সেও কিন্তু আমরা বিং কে ইউজ করতে পারি, যেখানে কি বলতো বিং থাকবে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম আছে। তাহলে নো ওয়ান লাইকস বিং ইনসাল্টেড মানে অপমানিত হওয়া কেউ পছন্দ করে না, ঠিক আছে। যেমন আমি বলতে পারি দেখি, আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না, আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না। তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো, আই ডোন্ট লাইক বিং ফেলড, বুঝতে পারলে। তাহলে দেখো আই ডোন্ট লাইক বিং ফেলড মানে কি আমি ব্যর্থ হওয়া অর্থাৎ হেরে যাওয়া পছন্দ করি না। তো বুঝতে পারলে যে বিং কে আমরা কিন্তু এই সেন্সেও ইউজ করতে পারি, রাইট। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।